আসসালামু আলাইকুম। বিবিএল এ নাজমুল হোসেন শান্তর দারুণ কামব্যাক। সিলেট টাইটান্সের ১৯১ রান চেস করতে এসে নাজমুল হোসেন শান্ত কিন্তু প্রথমে কিন্তু খুব ঝিমানো ব্যাট করছেন। প্রথম ৮ বল খেলছেন, ৮ বলে ২ রান করছেন, কিন্তু কোনো বাউন্ডারি ছিল না। ৯ বলে একটা ৪ মারছেন এবং শেষ পর্যন্ত ২৬ বল পর্যন্ত তার রান ছিল ২৬ বলে ৩১। এবং আমরা যখন খেলা দেখতেছিলাম আশেপাশের মানুষ বলতেছিল যে মানে ড্যাশ ড্যাশ, মানে এই শালা আউট কেন হইতেছে না, উল্টাপাল্টা গালিগালাজ করতেছে করতেছে, কিন্তু ২৬ বলে ৩১, পরের ৩৪ বলে ৭০ রান করছে নাজমুল হোসেন শান্ত এবং দারুণ ব্যাটিং ডিসপ্লে। এবং এই টাইমে কিন্তু লেগ সাইডে আসলে খুব একটা শট খেলে নাই বললেই চলে, এবং যে কয়টা বাউন্ডারি মেরেছে সব কিন্তু আপনার পুল শট, হুক শট, রাইট সাইড থেকে পুরা মাঠে ওভারঅল চারদিক থেকে তিনি বাউন্ডারি খেলা ট্রাই করছে। এবং তাকে যে এক ধরনের সিন্ডিকেট করে যে বাদ দেওয়া হয়েছিল যে নাজমুল হোসেন শান্ত টি-20-র জন্য না, টি-20-র জন্য পারফেক্ট না, ইভেন তাকে কিন্তু টি-20 ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল, টি-20 ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে তাকে পুরো দল থেকে বাদ দেওয়া হয়েছে। ইভেন তার ওয়ানডে ক্যাপ্টেন্সি ছিল, ওয়ানডে ক্যাপ্টেন্সি নিয়ে অনেক নাটকীয়তা করে তাকে বাদ দেওয়া হয়েছে, মেহেদী হাসান মিরাজকে নেওয়া হয়েছে, যেটা খুবই বাজে ডিসিশন। এবং তিনি এই টেস্টের ক্যাপ্টেন ছিল এবং ওইখান থেকেও তিনি এই অপমান বোধ ফিল করে, অনুভব করে তিনি ওইখান থেকে চলে গেছেন। তো পরবর্তীতে আবার বিসিবির প্রেসিডেন্টের রিকোয়েস্টে তিনি তার টেস্ট ক্যাপ্টেন্সি ধরে রাখেন। এবং যাই হোক, যে ওভারঅল নাজমুল হোসেন শান্তকে নিয়ে যে একটা মিথ ছিল মানুষ, যে নাজমুল হোসেন শান্ত মানে ট্রল, তিনি আসলে টি-20-র জন্য না, টি-20-র জন্য ক্যাপেবল না, কিন্তু এই নাজমুল হোসেন শান্তই কিন্তু একটা হিস্ট্রি গুলো। এবং বিপিএলের এই ইতিহাসে এর আগে একমাত্র ক্রিস গেল উদ্বোধনী ম্যাচে 100 করছে এবং নাজমুল হোসেন শান্ত এই ম্যাচে 100। এবং মোটেও ছোট করে দেখার কিছু নেই, দারুণ একটা 100 ছিল। মানে পুরো মাঠের চারদিক দিয়ে তিনি খেলেছে এবং তাকে দারুণ সঙ্গ দিয়েছে মুশফিকুর রহিম। মানে অ্যাজ এ বিগ প্লেয়ার আমরা যেই যে এক্সপেকটেশন আমাদের প্রতি থাকে নাজমুল হোসেন শান্ত বলে, মুশফিকুর রহিম বলে, তার কিন্তু ৭০ বলে ১৩০ প্লাস যে পার্টনারশিপটা করে ম্যাচটাকে জিতিয়ে এনে কিন্তু খেলাটাকে বের করে আনে না। এবং এই ধরনের ম্যাচই কিন্তু আমরা দেখতে চাই। আর বিপিএলের প্রথম ম্যাচটা হয়েছে এত সুন্দরভাবে, এত সুন্দর একটা ডিসপ্লে আমরা খেলার দেখলাম, যেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য কিন্তু খুব ভালো একটা দিক। এবং নাজমুল হোসেন শান্তর জন্য শুভকামনা এবং দোয়া করব তিনি যেন নিজেকে আরও ক্যাপাবল করেন, আরও নিজেকে নিয়ে কাজ করেন এবং জাতীয় দলে ফিরে আসেন এবং দেশের জয়ের অবদানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুন। আমার চ্যানেল যদি আপনারা নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।